আজকে আমরা অনলি ফর লাভ ড্রামার পরবর্তী এপিসোড অর্থাৎ ৮ নম্বর এপিসোড নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গোয়ানজো তার স্টেজে পারফরমেন্স করছিল। তার কথা বলা শেষ হয়ে সে যখন নেমে যায় তখন প্রফেসর ইউ স্টেজে ওঠে এবং সেও নিজের কিছু বক্তৃতা পেশ করতে থাকে। ইউকে দেখার পরে ওয়াই জাংশুকে বলে কত সুন্দরভাবে সে বক্তৃতা দিচ্ছে, ছেলেটা দেখতে কত সুন্দর। এরপরে তারা ইউ এর সম্পর্কে কথা বলতে বলতে শিয়ানের সম্পর্কে কথা বলা শুরু করে দেয়। এরপরে জাংশু বলে শিয়ান তো খুবই স্বার্থপর এবং সেলফিশ একটা লোক। এদিকে শিয়ান তাদের এই কথাগুলো শুনে ফেলে এবং সে মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর ইন্টারভিউ শেষ হওয়ার পরে ইউ জাংশু এর সাথে কথা বলে। জাংশু তার বন্ধুর সাথে ইউ এর পরিচয় করিয়ে দেয়। সেখানে গুয়ানও আসে এবং গুয়ানের সাথেও তারা পরিচিত হয়। এদিকে গুয়ান এবং ওয়াই একে অপরকে প্রথম থেকেই চিনত, কিন্তু জাংশু এ বিষয়ে কিছুই জানতো না। ওয়াই গুয়ানজুনকে বলে আমি কি তোমার ইন্টারভিউ নিতে পারি? তখন সঙ্গে সঙ্গে গুয়ানজুন হ্যাঁ বলে দেয়, কেননা সে তো তার গার্লফ্রেন্ড ছিল। এরপরে ওয়াই গুয়ানজুনের ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। আর সেই ইন্টারভিউ জাংশু এবং প্রফেসর ইউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। প্রফেসর ইউ জাংশু এর সাথে শিয়ানের কথা বলিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কাজের কারণে তাকে বাইরে চলে যেতে হয়। এবং তারপরে আমরা দেখি তার পেছন দিক থেকে ওয়াই আসে। এরপরে আমরা জাংশুকে দেখি যে অফিসে বসে কাজ করছিল এবং তার অ্যাসিস্ট্যান্ট সামনে বসে কাজ করছিল। এরপরে সে মেসেজ চেক করে দেখে শিয়ান এখনো তার মেসেজগুলো সিন করেনি। তাই সে মনে মনে ভাবতে থাকে শিয়ান আমার মেসেজগুলো চেক করছে না, অথবা সে মেসেজগুলো হয়তো পড়তেই পারে না, সেই কারণে আমি চাইলে যা ইচ্ছা তাই লিখতে পারি। এরপরে সে উল্টাপাল্টা করে মেসেজ লিখে পাঠায় এবং সেই মেসেজগুলো দেখে শিয়ান মুসকে মুসকে হাসতে থাকে। তার হাসি দেখে গুয়ানজুন তাকে জিজ্ঞাসা করে তুমি মোবাইলে কি এমন দেখছো যে তোমার এত হাসি আসছে? শিয়ান তো তার কথায় কোনো উত্তর দেয় না। আর এদিকে জাংশু তো তাকে উল্টাপাল্টা ভাবে এসএমএস করতেই থাকে। পরে আমরা ওয়াই কে দেখতে পারি যে ওই পার্টিতেই ছিল এবং সে গুয়ানজুনকে দেখে অনেক খুশি ছিল। এরপরে জাংশু যখন তার সমস্ত কাজ সেরে বাড়িতে চলে আসে তখন শিয়ানের একটি মেসেজ তার কাছে এসেছিল এবং শিয়ান তাকে মেসেজে জানিয়ে দেয় আমি তো সেলফিশ, তাহলে আমার সাথে তুমি কেন কথা বলছো? তার এসব কথাগুলো শুনে জাংশু তো মনে মনে ভাবে হয়তো তার তখনকার কথাগুলো সে শুনে ফেলেছে। এরপরে আমরা ওয়াই কে দেখতে পারি যে পার্টি থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিল। তখনই তার কাছে তার বয়ফ্রেন্ড অর্থাৎ গুয়ানজুন চলে আসে এবং তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে ওঠার পরে ওয়াই গুয়ানজুনের দিকে তাকিয়ে থাকে। গুয়ানজুন তখন ওয়াই কে বলে এখনো তো আমাদের হাতে অনেক টাইম আছে, আমরা কি একটু ড্রিঙ্ক করতে যেতে পারি? এরপরে তারা আগের জায়গাতেই ড্রিঙ্ক করতে যায় যেখানে তারা এর আগে ড্রিঙ্ক করতে আসতো। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখতে পাই যেখানে একটি ছেলে ওয়াই এর কাছে এসেছিল এবং তাকে ড্রিঙ্ক অফার করেছিল। ওয়াই তখন তাকে বলে আমি রেগুলার ড্রিঙ্ক করি না এবং আমি এই কম দামি ড্রিঙ্ক গুলো খাই না। তখন ছেলেটি তাকে বলে এই ড্রিঙ্কটা অনেক দামি ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটা সবার কাছে পাওয়াও যায় না। আর এইসব কথাগুলো শোনার পরে সেখানে গুয়ানজুন চলে আসে এবং সে সেখানে এসেই ওয়েটারকে বলে আমাকেও ওই ড্রিঙ্কটা এনে দাও যেটা সে খাচ্ছে। তখনই ওয়েটার ড্রিঙ্কটা তাড়াতাড়ি নিয়ে চলে আসার পরে গুয়ানজুন তখন ওয়েটারকে বলে ড্রিঙ্কটা তো সবার কাছে পাওয়া যায় না, তাহলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আনলে? তখন ওয়েটার বলে এই ড্রিঙ্কটা তো সকলের কাছেই থাকে, কেননা এটা খুবই সস্তা একটি ড্রিঙ্ক। ওয়েটারের এসব কথা শোনার পরে ছেলেটি সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এসব কথা মনে করার পরে গুয়ানজুন ওয়াইকে বলে আমার তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে আছে। আর এসব কথা শুনে ওয়াই বলে তুমি মনে হচ্ছে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছো, এবার আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। এরপরে তারা যখন গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখন গুয়ানজুন ওয়াইয়ের অনেকটাই ক্লোজ ছিল এবং গুয়ানজুন ওয়াইয়ের সিট বেল্টটাকে পরিয়ে দেয়, কিন্তু ওয়াই তো ভাবছিল অন্য কিছু। সে ভাবছিল হয়তো গুয়ানজুন তাকে একটা কিস করে দিবে। এর পরের দিন জাংশুকে আমরা দেখতে পারি সে তার অফিসে বসে কাজ করছিল। তার কাছে তার কলিগ নান এসে বলে আরেকটা কোম্পানিতে যাওয়ার কথা রয়েছে, তুমি কি কোনো ইনভাইটেশন পেয়েছো? তখন জাংশু তাকে জানায় না আমি তো কোনো ইনভাইটেশন পাইনি। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যে চেক করছিল কাকে কাকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল এবং তখনই তার কাছে জাংশু এর মেসেজ আসে। অন্যদিকে আমরা জাংশুকে দেখতে পাই যার তো কোনো কাজে মন বসছিল না, কেননা তার কাছে তো এখনো কোনো ইনভাইটেশন কার্ড আসেনি। তখনই সে দেখতে পায় একটা মেয়ে ইনভাইটেশন কার্ড নিয়ে তার দিকেই আসছে। সে তো অনেক খুশি হয়ে যায়, সে ভাবে হয়তো এটা তার কাছেই আছে, কিন্তু সে তখন দেখতে পায় ইনভাইটেশনটা আসলে তার জন্য না, সেটা এসেছিল লিং এর জন্য। এটা দেখা মাত্রই সে দ্রুত ওখান থেকে চলে যায় এবং সে ডিরেক্টরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো কোনো না কোনো কথা বলার জন্য এখানে এসেছো, তো দাঁড়িয়ে আছো কেন, কি বলবে বলে ফেলো। তখন জাংশু ডিরেক্টরকে বলে কনফারেন্সে আমি কেন যেতে পারবো না, আমার জন্য কেন ইনভাইটেশন কার্ড আসেনি, আমার বদলে লিংকে কেন পাঠানো হচ্ছে? তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো অনেকগুলো কনফারেন্সে অ্যাটেন্ড করেছো, একবার তো ওকেও চান্স দেওয়া উচিত। ডিরেক্টর আরো বলে তুমি তো চাইলেই কনফারেন্সে জয়েন হতে পারো এবং তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে যাবে, যেন সেও জানতে পারে এইসব জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়। তখন জাংশু মনে মনে ভাবতে থাকে একদিকে আমি তো ভাবতে পারছি না কিভাবে আমি পার্টিতে যাব, সেখানে আবার তাকে নিয়ে যাওয়ার কথা বলছে। তখন ডিরেক্টরকে সে বলে আমি তো ওকে কাজ শেখাতে চাচ্ছি না, আপনি বরং তাকে অন্য কারোর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন, তাছাড়াও সে এত বড় লোক ঘরের মেয়ে হয়ে এখানেই কেন কাজ করবে? তখন ডিরেক্টর জাংশুকে বলে তুমি ওর মনটাকে দেখো, ও কি তো কখনো তোমাকে বুঝতে দিয়েছে সে বড় লোক ঘরের মেয়ে? আমার মনে হয় তোমার উচিত তাকে মন দিয়ে কাজ শেখানো। তার কথা শুনে জাংশু তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে কাজ করতে দেয়। সে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কনফারেন্স
কনফারেন্সের জন্য কোশ্চেন গুলো আলাদা করতে থাকো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তো কনফারেন্সে যাওয়ার জন্য ইনভাইটেশন কার্ডই পাইনি, তাহলে আমাদের এই কোশ্চেন গুলো করে কি হবে? তখন জাংশু বলে, আমরা ঠিকই যেভাবে হোক চলে যাব, তুমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো না। অন্যদিকে লিং ভাবছিল ডিরেক্টর তাকে কিভাবে সেখানে পাঠাতে পারে, একই জায়গায় দুজনকে পাঠানো কোনোভাবেই ঠিক নয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যে ইওর সাথে বক্সিং প্র্যাকটিস করছিল এবং গুয়ানজুন দূরে বসে তাদের দুজনের প্র্যাকটিস দেখছিল। তখনই ইওর মোবাইলে একটা মেসেজ আসে। তখন গুয়ানজুন ইওকে ডেকে বলে, তোমার মোবাইল তো মেসেজ এসেছে, হয়তো তোমাকে কেউ মনে করছে। তার কথা শোনার পরে ইও যখন তার মেসেজ দেখে তখন সে খেয়াল করে দেখে জাংশু তাকে এসএমএস করেছে এবং তার কাছে সে একটা হেল্প চায়। জাংশু তাকে বলে, তুমি আমাকে একটা ইনভাইটেশন কার্ডের ব্যবস্থা করে দিতে পারবে? তার কথা শোনার পরে সে শিয়ানকে এই কথাটা জিজ্ঞাসা করে। তখন শিয়ান তাকে বলে, কার্ড? তোমার বন্ধু জাংশু এর ইনভাইটেশন কার্ড লাগবে? তখন ইও শিয়ানকে বলে, হ্যাঁ, ওরই একটা কার্ড প্রয়োজন ছিল, সে আমার কাছ থেকে হেল্প চাইছিল। তখন শিয়ান তাকে বলে, এভাবে তো তুমি ইনভাইটেশন কার্ড পাবে না, তোমাকে আমার সাথে খেলা করে ম্যাচ জিততে হবে, তাহলেই আমি তোমাকে ইনভাইটেশন কার্ডটি পাঠাবো। এরপরে জাংশু ওয়াইকে মেসেজ করে জানায় আমার সাথে খুবই খারাপ হয়েছে। তার কথা শুনে ওয়াইও বুঝতে পারে ইনভাইটেশন কার্ডের জন্য মূলত তার মন খারাপ। তখনই সে কার্ডের ছবি পাঠিয়ে দেয়। তারপরে সে জাংশুকে বলে, তোমার এই কার্ডের জন্য মনটা খারাপ, তাই তো? তখন ওয়াই জাংশুকে বলে, আমি আসলে আমার এই কার্ডটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, আমি তোমার জন্য এটা কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শিয়ান ইউকে হারিয়ে দিয়েছে। তখন ইউ শিয়ানকে বলে, আমি জাংশুর সামনে খারাপ হব না, আমি তোমার নাম বলে দিব যে আমি তোমার কাছে ইনভাইটেশন কার্ড চেয়েছিলাম কিন্তু তুমি দাওনি। এসব ভাবতে ভাবতে শিয়ান তার কোম্পানিকে কল করে এবং জিজ্ঞাসা করে, তোমরা কি মিডিয়াতে কার্ড পাঠিয়েছিলে? তখন তারা বলে, আমরা সকালবেলাতেই ওদের ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিয়েছি। এই কথাগুলো শোনার পর শিয়ান কলটা কেটে দেয় এবং সে অনেক টেনশনে পড়ে যায়, কেননা সে জাংশু এর জন্য কার্ডটা পাঠিয়েছিল, কিন্তু হয়তোবা ডিরেক্টর এই কার্ডটা অন্য কাউকে দিয়েছে। এইসব টেনশন করতে করতে সে যখন রাতের বেলা একা বসে ড্রিঙ্ক করছিল তখন তার কাছে তার ভাগ্নেটা চলে আসে। এরপরে সে তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন শিয়ান তাকে তো কোনো জবাব না দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই যেখানে কনফারেন্স সেখানে লিঙ্ক চলে এসেছে এবং লিঙ্কে তো একটি ভিআইপি চেয়ারে বসতে দেওয়া হয়েছে। আসলে মূলত এই চেয়ারটি জাংশু এর পাওয়ার কথা ছিল। লিঙ্ক তো সেখানে বসে অনেক খুশি হয়ে যায় এবং মোবাইল দিয়ে ফটো শুটিং করতে থাকে। সে একটা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এরপরে শিয়ান এসে দেখে সেখানে জাংশু এর বদলে অন্য একটি মেয়ে বসে আছে। শিয়ান তখন পাশের একটা কর্মীকে বলে, ওই চেয়ারে লিং এর বদলে অন্য একটা মেয়ের বসার কথা ছিল, তোমরা ওই মেয়েটাকে কেন বসতে দিয়েছো? লোকটি তো শিয়ানের কথা শুনে কনফিউজড হয়ে যায়, কেননা ওই চেয়ারে বসার কার্ডটা তো ওই মেয়েটার হাতেই ছিল। এদিকে কর্মীটা শিয়ানের কথা শুনে লিংকে ওই চেয়ার থেকে তুলে অন্য একটি চেয়ারে বসিয়ে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও সে বাইরে বের হচ্ছিল না, কেননা সে তো জাংশু এর জন্যই অপেক্ষা করছিল। এদিকে জাংশু সেখানে চলে এসেছিল এবং সেও তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। এরপরে যখন সেখানে ওয়াই চলে আসে তখন ওয়াই শেন লিকে দেখে চিনে ফেলে। এরপরে ওয়াই যখন তার ইনভাইটেশন কার্ড ব্যবহার করে তাদেরকে ভিতরে ঢোকাতে যাচ্ছিল তখন সেখানকার গার্ডরা বলে, এই একটা কার্ড দিয়ে আপনারা মাত্র দুজন ভিতরে এন্ট্রি করতে পারবেন। তখন শেন লি জাংশুকে বলে, তুমি তোমার বান্ধবীর সাথে ভিতরে ঢুকে দাও, আমি আমার রাস্তাটা দেখে নিচ্ছি। তখনই সেখানে শিয়ান আসে এবং জাংশু বলে, আমি আমার রাস্তাটাও পেয়ে গেছি। তার কথা শুনে শেনলি যখন পাশে তাকায় তখন দেখে তার আঙ্কেল সেদিকেই আছে। তখন তার আঙ্কেলকে দেখা মাত্রই শেনলি ওয়াই এর সাথে ভিতরে ঢুকে চলে যায়। এরপরে জাংশু শিয়ানের কাছে যায় এবং বলে, আমি তোমাকে অনেকগুলো এসএমএস করেছিলাম, তুমি একটা এসএমএস এরও রিপ্লাই কেন দাওনি? তুমি মনে হয় কাজে অনেক ব্যস্ত ছিলে, তাই না? কিন্তু এই কথা শোনার পরে শিয়ান কিছু না বলে যখন চলে যাচ্ছিল তখনই জাংশু তার পেছন পেছন দৌড়াতে শুরু করে এবং একটা দরজা দিয়ে তার সাথে ভেতরে ঢুকে যায়। এরপর যখন সে শিয়ানের সাথে ভিতরে ঢুকে যায় শিয়ান তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে ওর আসল জায়গায় বসিয়ে দাও যেখানে ওর বসার কথা ছিল। সে যখন তার নিজের জায়গায় বসে পড়ে তখন সে শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আরেকটা হেল্প চাইলে তুমি করতে পারবে? আমার দুটো কলিগও এখানে এসেছে, ওদেরকে তুমি কি কোনোভাবে সামনে এখানে বসিয়ে দিতে পারবে? তার কথায় তো শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তখন রাজি হয়ে যায় এবং ইউ আর শিনলিও সেখানে এসে বসে পড়ে। এইসব দেখার পরে লিং তো অনেক জেলাস ফিল করছিল। এরপরে শিয়ান যখন স্টেজে ওঠে তখন জাংশু তো তার দিকে একভাবে তাকিয়ে থাকে, কেননা আজকে তো তাকে দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লাগছিল। সেই কারণে জাংশু শিয়ানকে এসএমএস করে আর বলে, আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আমি শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছি। শিয়ান যখন তার এসএমএস গুলো পড়ে তখন সে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সেটা সে তার মুখে প্রকাশ করছিল না। সেই কারণে সে তার মোবাইলটা আবার পকেটে ঢুকিয়ে রাখে। কিন্তু অন্যদিকে আমরা শেনলিকে দেখতে পারি যে কনফারেন্সে আসার পরে খুবই বোরিং ফিল করছিল। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমাদের এই এপিসোডটি এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।